হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব মাত্র কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যে মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে কচুর মুখী বা কচুর দানা, কচুর ছড়ার খোসা ছাড়িয়ে নিতে পারবেন দা, বটি, ছুরি ছাড়া একদম 2টি সহজ পদ্ধতিতে একদমই অল্প সময়ের মধ্যে এটি করে নিতে পারবেন। কোনো রকম দা লাগবে না অথবা ছুরিও লাগবে না। যারা কচু ছড়া ছোলাতে কষ্টবোধ করেন তারা কিন্তু মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে দা, বটি, ছুরি ছাড়াই এই খোসাগুলা ছাড়িয়ে নিতে পারবেন একদম ঝকঝকা করে। একদমই টাইম কম লাগবে। এই যে এই ধরনের জাল ব্যাগগুলা মিষ্টি আনা হয়, ফল আনা হয়, এই ব্যাগগুলা ফেলে দেবেন না। তো এই ব্যাগগুলা কিন্তু আমাদের দৈনন্দিন কাজে আমরা খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি। তো দেখেন, এই যে এরকম ব্যাগটা দিয়ে আমি একটু ডলা দিয়ে নিচ্ছি আর খোসাটা কেমন সরে আসছে দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার হয়ে অল্প সময়ের মধ্যে আর কি। আর এভাবে কিন্তু অনেকগুলা কচুরমুখী একসাথে আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম পরিষ্কার হয়ে গেল, একদমই ক্লিন। মুখের গায়ে কিন্তু ময়লা ছিল, তো সেই ময়লাটাও কিন্তু আর কি ছুলানোর পর মুখের গায়ে নেই। দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে যাচ্ছে। আর এভাবে যদি আমরা কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিই, দেখবেন যে এগুলা বটিতে কাটার পরও কিছু কিছু ময়লা থেকে যায়, ধোয়ার পরও ছাড়তে চায় না। আর এভাবে ছাড়িয়ে নিলে এটা আর ময়লা থাকে না, আর একদম সময় বেঁচে যায়। তো দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে আমি হেল্পফুল কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে একটা জালের ব্যাগ দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে কচুরমুখীগুলা একদম পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো সেই পদ্ধতিতেও খুব সুন্দর ইজিলিভাবে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। আজকে কচুরমুখী খোসা ছাড়ানোর 2টি পদ্ধতি আমি শেয়ার করতেছি আপনাদের কাছে। আশা করি পদ্ধতি 2টি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, দেখেন একদম ক্লিন হয়ে গেল। আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দা, বটি, ছুরি ছাড়া কিভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে এই 2টি পদ্ধতি আমি শেয়ার করলাম। তো দেখেন একদমই ক্লিন হয়েছে। আর এভাবে যদি আমরা কচুরমুখীগুলা খোসা ছাড়িয়ে নিই অনায়াসে, তাহলে কিন্তু এই কচুরমুখী খেতে আমাদের ঝামেলা লাগবে না। তো দেখেন আমি একটা চামিচ নিয়েছি ছোট, আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন, এর থেকে ছোট সাইজের চামিচও নিয়ে নিতে পারেন। তো চামিচ দিয়ে দেখেন কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে, একদম নির্ভেজালভাবে। বসে বসে আপনারা অল্প সময়ের মধ্যে আর কি এগুলা খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটি কচুরমুখীর খোসাই ছাড়িয়ে নেব চামিচ এবং জালের সাহায্যে, 2টির সাহায্যে। তো আপনাদের যেটাতে সুবিধা লাগবে, বেশি ভালো লাগবে আর কি, খুব তাড়াতাড়ি হবে, সেটি দিয়ে করতে পারেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি যে পরিমাণ কচুরমুখী আজকে রান্না করব সেইটুকু পরিমাণের কচুরমুখী আমি নিয়েছি খোসা ছাড়ানোর জন্য। আর আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারেন। তবে 5 মিনিটে অনেকগুলো কিন্তু
খোসা ছাড়িয়ে নিতে পারবেন এভাবে। আর সবথেকে বেটার অপশন হচ্ছে চামিচ এবং জাল দিয়ে। আরও কিছু পদ্ধতি রয়েছে, তবে সবথেকে বেস্ট যেই দুটি পদ্ধতি সেই দুটি পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এভাবে আমি প্রত্যেকটি কচুরমুখী খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খোসাগুলো ছাড়ানোর পর কচুরমুখীগুলা কি সুন্দর, একদম পরিষ্কার ক্লিন, একদমই ময়লা নেই। এটা ধোয়ার পরে কিন্তু আরও চকচক করবে। এটা কিন্তু আমি ধুইনি, ধোয়ার আগে অনেকটাই চকচক করতেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কচুরমুখীগুলো টুকরা টুকরা করে কেটে নেব। আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, এর জন্য সেই অনুযায়ী পছন্দ মতো সাইজ দিয়ে আর কি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো কচুরমুখী কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই মজা হয়। আর এই কচুরমুখীর সিজনে ইলিশ মাছ দিয়ে খাবো না তা কী করে হয়। তো দেখেন একদমই ক্লিন হয়েছে, মাত্র হয়ে গেল অল্প কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে কাজের ফাঁকে কিন্তু অল্প টাইমের মধ্যে আর কি এগুলা খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করে, সেজন্য আপনাদের একটা লাইক আমার ভিডিওটির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সেই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।